মধ্যবিত্তদের চাহিদা শখের কোনো দাম নেই, তারা শখ করে অনেক কিছু করতে চায় কিন্তু কিছুই করতে পারে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজ পৌষ সংক্রান্তি, সন্ধ্যার দিকে তো পিঠা বানাবো, আর সকালবেলা পরোটা খেতে মন চেয়েছিল মাম্মার, সেই জন্য পরোটা বানিয়ে দিচ্ছি। আমাদের মতো মধ্যবিত্ত সংসারে শখ থাকে কিন্তু সাধ্য থাকে না। আগের দিন রাত্রেবেলা মাংস রান্না করা হয়েছিল, সেটা দিয়েও পরোটা খাবে, সে বায়না করেছে। আর তার সাথে ভাবলাম যে আমরাও তাহলে সকালে নাস্তা পরোটা খাই, তাই তার সাথে আমাদের জন্য পরোটা বানিয়েছি। বাসাতে কিছু বাদাম ছিল, তাই ভাবলাম যে বাদামগুলোও ভেজে রেখে দিই, কারণ 1-2 দিনের ভিতরে তো আমাকে আবার বাবার বাড়িতে যেতে হবে, পরীক্ষা আছে সামনে, সেজন্য। বাসায় বাদামগুলো থাকলে আর বাপ্পা ভেজে খাবে না, এই জন্য ভাবলাম যে আজকে ভেজে ফেলি। আজকে পৌষ সংক্রান্তি, এই জন্য আমাদের তো পিঠা করতেই হবে, তাই আমিও পিঠা বানাতে চলে এসেছি। আজকে তেলের পিঠা বানাবো, মানে ভাজা পিঠা, তার সাথে আবার পাটিসাপটা পিঠা বানাবো। তার সাথে কিছু চিতই পিঠা বানাতে যেয়ে দেখেছি চিতই পিঠা ভালোভাবে হচ্ছিল না, এই জন্য আপনাদের সাথে ওইটা শেয়ার করি নাই। কারণ শাশুড়ি মা বলেছিল যে চিতই পিঠা আমাদের বানাতেই হয়, মানে খোলা পোড়াতে হয় বলেছে, তার জন্য 1-2 খোলা মতো করেছিলাম, দেখছিলাম যে ভালো হচ্ছে না, তার জন্য আর পরে করি নাই। আগে পাটিসাপটা পিঠাটা বানাচ্ছি, এরপরে তেলে পিঠা বানাবো। আমার খুব বেশি একটা ভালো লাগে না পাটিসাপটা পিঠা খেতে, কিন্তু আমার শাশুড়ি মায়ের অনেক বেশি পছন্দ পাটিসাপটা পিঠা, তাই তার জন্য বানাচ্ছিলাম। আর এই বছর তো বেশিরভাগ সময়ই বাবার বাড়িতে কাটাচ্ছি, শীতকালটা বাসাতে খুব বেশি একটা থাকা হচ্ছে না, এই জন্য পিঠা টিঠাগুলোও আর বানানো হচ্ছে না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পাটিসাপটা পিঠা রেডি হয়ে গেছে, এখানে কয়েকটা আছে, আরও বানিয়েছিলাম পরে। এখন তেলে পিঠাগুলো ভেজে নিব। আপনারা কারা কারা পৌষ সংক্রান্তিতে পিঠা বানিয়েছেন আর কি পিঠা বানিয়েছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। পাটিসাপটা পিঠা ভালো না লাগলেও আমার তেলে পিঠা খেতে খুব বেশি ভালো লাগে। পিঠা বানাতে যে মাঝে মাঝে এমনটাও হয় যে পিঠা হইতেই চায় না, কিন্তু যখন দেখি যে পিঠাটা পারফেক্টলি হচ্ছে তখন যেন মনে হয় যে আরও বানাই। আজকে যতগুলো তেলে পিঠা বানিয়েছি প্রত্যেকটা পিঠাই এরকমভাবে ফুলেছিল। আজকের ব্লগটি এই পর্যন্ত। ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।